রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বাসায় অভিযান চালিয়ে ২.৫ কোটি নগদ টাকা, বিদেশি মুদ্রা, ১ কেজি স্বর্ণালংকার ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে বলে জানায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অনুসন্ধানের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে সাবেক আইজিপি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন শিরোনামে উল্লেখ করা হয়েছে যে বেনজির আহমেদকে যে মামলাটি দেওয়া হয়েছে সে মামলার মূল যে সত্যগুলা, যে সম্পদগুলা, যে টাকা পাচার করেছে, এই সব কিছু বিশ্লেষণ করে তার মামলাটি রুজু করা হয়েছে এবং এই মামলাটি আমলে নিয়ে স্টার্ট করেছে। ব্যারিস্টার সুমন এই সত্য নিয়েই মামলাটি করেছিলেন। ব্যারিস্টার সুমন আরও বলতে চেয়েছেন যে আমি যেই নিয়মে যেই কারণে এই মামলাটি করেছিলাম, আমি বিশেষ করে দুদকের কাছে সে মামলাটি আমলে নেওয়ায় আমি অনেক খুশি হয়েছি এবং বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাই। বাকিটা শুনতে থাকুন। ভিডিও ধারণ করার কারণে আমি বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা করেছিলাম। সাইবার ট্রাইব্যুনাল এই মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে তদন্তে পাঠান। তদন্ততে আজকে তদন্ত রিপোর্ট জমা হয় এবং এর উপর শুনানি হয়। তদন্ততে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আমি যে অপরাধের কথা বলছিলাম সবগুলো অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে ওনারা তদন্ত রিপোর্ট দিয়েছেন। এমনকি তাও বলেছেন উনি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। আমরা মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। সাইবার ট্রাইব্যুনালের মাননীয় বিচারক উনি এটি আমলে নিয়ে করেছেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, উনি নিজে তদারকি করেছেন এই মামলাটি। আমি ধন্যবাদ জানাচ্ছি পিবিআইকে, যারা এত অল্প সময়ের মধ্যে, আমার জীবনে এত সুন্দর স্পষ্ট অল্প সময়ের মধ্যে এইরকম রিপোর্ট আমি দেখিনি। আমি এখন এনফোর্সিং এজেন্সি যারা আছেন, পুলিশ বাহিনীর সদস্য যারা আছেন, তাদের প্রতি অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রেপ্তারি পরোয়ানা আপনারা। ব্যারিস্টার সুমন আরও বলেন যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী তাকে আইনের আওতায় এনে তাকে মূল শাস্তির জন্য প্রস্তুত করা দরকার। কেননা এই সমস্ত মানুষ যদি বাংলাদেশে সচরাচর ঘুরে বেড়ায়, সচরাচর থাকে, তাহলে দেশকে ক্ষতির দিকে ঠেলে দিবে। কিন্তু বেনজির আহমেদের মতো লোক, সে হাজার কোটি টাকার সম্পদ নিয়ে বসে আছে চুপচাপ। এতে দুদক চুপ করে থাকছেন কেন? অবশ্যই দুদক এটা নিয়ে কাজ করছেন এবং করবেন। কিন্তু এই মুন্নিকে কি বলে? মুন্নি পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে সর্বস্তরের জনগণ তারা প্রত্যেকে আজকে তারা অন্তরীণ রয়েছেন। আজকে নয় দেশের কোনো আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা। যদি বিচার বিভাগের স্বাধীনতা থাকতো, আইনের শাসন থাকতো, তাহলে সামিট ঘোষের মতো ব্যক্তিরা দিনে দিনে রাতে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনীর মধ্যে এক হিসাবে পরিণত হতেন না। যদি আইনের শাসন থাকতো তাহলে এই আজিজ খানের মতো ব্যক্তি, বেনজিরের মতো ব্যক্তি এবং এস.এম. আলমের মতো ব্যক্তি রাতারাতি হাজার কোটি টাকার মালিক হতেন না। এভাবে দিন, কারণ আমরা জানি যে সংবিধানের প্রধান অংশ হল প্রজাতন্ত্র, সকল মানুষ জনগণ। কিন্তু আজ কোথায় সে প্রজাতন্ত্র, কোথায় সে জনগণ? যেখানে কোনো জনগণের কোনো ম্যান্ডেট নেই, যেখানে দামি নামি নির্বাচন হয়, যেখানে জনগণের কাছে জবাবদিহিতা নাই। তাই আমরা শুধু এক কথাই বলতে চাই, এখানে শ্রেণীর নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য রাখবেন। মুন্নি আরও বলেছেন যে আমাদের দেশে কোথায় কোন নিয়ম আইন আছে, যে আইনে একজন সন্ত্রাসীকে, একজন বড় কর্মকর্তাকে, যারা দেশে কোটি টাকা গুছিয়ে নিয়ে বসে আছে, তাদের বিরুদ্ধে কোনো আইনি প্রতিক্রিয়া আমাদের বাংলাদেশে সঠিকভাবে হচ্ছে না। ব্যারিস্টার সুমনের পক্ষ নিয়ে মুন্নি আরও বলেছেন যে এটা যত দ্রুত সম্ভব এই বেনজির আহমেদের বিচার কার্যক্রম শুরু করা হোক, তাহলে দেশের মানুষ শান্তি পাবে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করি।